গাইস, আমাদের লিডস গ্যাং গিল নাকি 7 লেভেলের থেকে 6 লেভেল নেমে গেছে। আসলেই তো দেখছো এটা কোনো কথা? পোলা মাইন্ডে কিছু বলি না দেখা গিল্ডের অধিকাংশ প্লেয়ারই অ্যাক্টিভ না। তো আজকে আমরা কি করবো জানো? গিল্ডের যত প্লেয়ার আছে সবগুলারে কিক মারবো। হ্যাঁ রাফি ভাই, দেখছেন গিল্ডের অবস্থা কত খারাপ? দেখলাম তো, 2-3 দিন আগে তো কয়েকটারে কিক মারলাম, এখন আজকে সবগুলোরে কিক মারবো। ভাই একেবারে সবগুলোরে মাইরা দিবে? গিল্ডের একদম সব মেম্বাররা কিক মেরে দেবো। তারপরে যারা পুরাতন মেম্বার আছে গিল্ডে ঢুকতে চায় তারা সবাই ট্রায়োড দিয়ে ঢুকবো। ট্রায়োড বাদে কোনো প্লেয়ার এখন থেকে নেওয়া হইব না। ঠিক আছে ভাই, একজন অফিসার পাইছি যে আমাদের গিল্ডটারে ভালোভাবে সামলাইতে পারবো। এই দেখেন ওরে গিল্ডে ঢুকাইছি। হ্যালো রাফি ভাই, কেমন আছেন? এই তো ভালো আছি। আচ্ছা শোনো, তুমি কি আমাদের গিল্ডটা সামলাইতে পারবা ঠিকঠাক মতো? হ্যাঁ ভাই, পারবো। রাফি ভাই ওর এক্সপিরিয়েন্স ভালো, এর আগে 3-4টা ভিভাস গিল্ড সামলাইছে। এক্সাম ছিল যার কারণে ও গেম সেটে চলে গেছিল। ওকে ওকে বুঝছি। মনে তুমি গিল্ডের প্লেয়ার গুলো কিক মারো তো আমিও মারি, আমার একা মারতে কষ্ট হয়ে যাইব। ওকে ভাই ঠিক আছে। একটা জিনিস কি জানো, বাংলাদেশের বিবেজ ইউটিউবার আছে যতগুলা ভালো ভালো গিল্ড আছে, প্রতিটি গিল্ডে কিন্তু রুলস থাকে। আমাদের গিল্ডে আমরা কোনো ধরনের রুলস টুলস কোনো কিছু দেই নাই, কিন্তু তার মানে এই না প্লেয়াররা একেবারে গেম খেলবো না। একেবারে গেম না খেললে কেমনে কি হয়? এই জন্য আমরা আজকে গিল্ডের যত প্লেয়ার আছে সবগুলারে কিক মেরে দিতাছি। গিল্ডে কিন্তু নতুন প্লেয়ার নেওয়া হইব, চাইলে তুমি ঢুকতে পারো গিল্ডে। কিভাবে ঢুকবা সেটা একটু পরেই বলতাছি। তো এখন কিন্তু আমরা গিল্ডে সব প্লেয়ারে কিক মারতাছি। আমি জানি এখানের অনেকে আছে যারা ভালো প্লেয়ার, কিন্তু আমি তো আর সবাই চিনি না, সেজন্য যতগুলা প্লেয়ার আছে কিক মেরে দিতাছি। যারা আমাদের গিল্ডের প্লেয়ার আছো তারা যদি আবার গিল্ডে ঢুকতে চাও তাহলে কিন্তু অবশ্যই ট্রাইআউট দিয়ে ঢুকতে হইব। তো দেখো আমরা কিন্তু কিক মারতে মারতে মাত্র কয়েকজনে রাখছি। এইগুলো একদম পরিচিত বা বলতে পারো কাছে ভাই ব্রাদার, যেই কারণে এদেরকে আমি কিক মারি নাই। এবং অনেকে আছে যারা গিল্ডে শুরু থেকে আছে। রাফি ভাই তাহলে ওরে কি অফিসার দিয়া দিমু? আরে না না, এত সহজে না। প্লেয়ারদের ট্রাইআউট নিমু, অফিসারে নিমু না। হ্যাঁ ভাই বলেন, আমার কি করতে হইব? শোনো, যেহেতু এখন থেকে আমাদের গিল্ডে ভালো প্লেয়ার ঢুকামু, তো সেজন্য আমাদের গিল্ডের অফিসার লিডার অ্যাক্টিং লিডার প্রত্যেকের ভালো প্লেয়ার হইতে হইব। কিন্তু ভাই আপনি নিজেই তো বট। এই বেটা, কে বট? তুই জানোস আমি বট? আচ্ছা ভাই, সমস্যা নাই, আমার গেম প্লে ভালো আছে। আমি খেলি আইফোন 17 প্রো ম্যাক্স দিয়া, প্যারা নাই। তাহলে এখন তুমি এই যে আমার এডিতে মনে মাসে ওর সাথে একটা 1 vs 1 খেলো। যদি ওরা হারাইতে পারো তাহলে তোমার গিল্ডের অফিসার দিয়া দিব। 1 ভার্সেস 1 পারমো, সমস্যা নাই, কিন্তু হেডশট মোড দিয়েন। ভাই এখন তো আর আমি হেডশটে তেমন খেলতে পারি না, টুর্নামেন্টে ফোকাস দেওয়ার পর। আরে সমস্যা নাই, ওই যেহেতু হেডশট খেলতে চাইতেছে খেলো। তুমি যে ভালো প্লেয়ার এটা তো জানি, এখন তো আমরা শুধু ওর গেম প্লেটা চেক করতেছি। ওকে ভাই ঠিক আছে। তো গাইস, আমাদের গিল্ডের ফিউচার অফিসার ভার্সেস বর্তমান অফিসারে খেলা হইতেছে। দেখা যাক ম্যাচটা কে জিতে। আর আমার বিবেজেটের মধ্যে কিন্তু মোনেমে খেলতেছে। মোনেমের খেলার কারণ হলো ওর নিজের আইডির মাইক ব্যান, যেই কারণে ওরা আমি বলছি তুমি আমার আইডিতে ঢুকো। তো এই যে ওরা মানে তামিদের খেলার স্টাইল কিন্তু মোটামুটি খারাপ না, সুন্দরী, মুভমেন্টটা ভালো। আর মুভমেন্ট ভাই, ও ভাই কি হেডশট মারছে এটা। আর মুভমেন্ট তো ভালো হইবই, যেহেতু আইফোন প্লেয়ার। আইফোনে কিন্তু ভাই মুভমেন্ট অনেক ভালো হয়। একটা বর্ডার যদি উল্টাপাল্টা করে স্ক্রিন ঘুরায় তাহলে দেখবা ওর মুভমেন্ট সুন্দর হয়ে গেছে গা। তো দেখা যাক এখন কি হয় দুইজনের মধ্যে। দুইজনই কিন্তু আইফোন প্লেয়ার। মোনেম, ওরে ভাই রে ভাই, মোনেম ইদর সামনে দাঁড়াইতে পারতেছে না, 2 রাউন্ড জিততে লাইছে। মোনেম কিন্তু খেলে আইফোন 14 প্রো ম্যাক্স দিয়া, আর তামিদুল আইফোন 17 প্রো ম্যাক্স। ভাই মোনেম অনেক ভালো একটা প্লেয়ার। এখন হেডশুটের একটা 1 vs 1 কাস্টম দেয়া কোনো প্লেয়ারের বিবেচনা করা যায় না। ওই কিন্তু বডি শটে মানে স্পোর্টস স্টাইলে ওয়ান শটার কিন্তু অনেক ভালো চালায়। ও ভাই, এই বোলার যে আসলেই ভালো ওয়ান ট্যাপের স্কিল কিন্তু অনেক ভালো। পরপর 3টা ওয়ান ট্যাপ কত মুখের সামনে থেকে মেরে দিছে। এখন মোনেমে দেখা যাক ডাবল উইপিকার নিছে, ডাবল উইপিকার নিয়ে সামনে দাঁড়াইতে পারে কিনা। মোনেম কিন্তু 3 রাউন্ড হেরে গেছে গা, এবার লাস্ট। ওরে ভাই, আবার ওয়ান ট্যাপ খাইছে। মোনেমে কিন্তু এখন ওর সাথে 1 রাউন্ড জিততে পারে না। তবে ওই যতই খারাপ খেলুক, এতটুকু আমি গ্যারান্টিতে বলতে পারি 7-0 খাইবো না। এর কারণটা কি জানো? আমি কাস্টমটা বানাইছি 6 রাউন্ডের। তো গাইস দেখা যাক মনে কিন্তু এবার 2 শটার নিচে কামব্যাক করতে পারে কিনা। ভাই কামব্যাক করাটা কিন্তু দরকার, নাইলে কিন্তু মান সম্মানের কিছু না ভাই। কাস্টম এরকম হইতেই পারে, স্বাভাবিক। একটা প্লেয়ার সবসময় ভালো খেলে না, আবার অনেকে কিন্তু হেডশটে ভালো খেলে না। মনে কিন্তু ভাই অনেক ভালো খেলে হেডশটে, বাট রিসেন্টলি হেডশটে খেলা না দেখা খেলাও নষ্ট হয়ে গেছে গা। এ দাও তামিদি কিন্তু ওর হেলমেট অলরেডি অর্ধেক খাইয়ে ফেলছে। ভাই ওই পোলা কিন্তু আসলেই ভালো ওয়ান ট্যাপ মারে, দেখো কত সুন্দর ওয়ান ট্যাপ বের করেছি। এই যে এইবার মনে মেয়ের এই রাউন্ডটা বাইর করতে হবে, যেমনি হোক এই রাউন্ডটা আর বাইর করা লাগবেই, নাইলে কিন্তু ভাই পরে রিক্স হয়ে যাবো গা। এরপরে কিন্তু লাস্ট রাউন্ড নিয়ে দেবো গা। এ ভাই মনে কিন্তু অনেক চেষ্টা করতেছে, কিন্তু তামিদে পিকই দিতেছে না ভাই। ওই পিকই দিতেছে না, হেড মারবো কি? এই যে এই দিক দিয়ে, ও ভাই আবার হেড মেরে দিছে। তোমরা অনেকেই বলতে পারো ভালো ডিভাইস বা আইফোন দেখালে এর জন্য গেম প্লে এরকম। আসলে হ্যাঁ, ভালো ডিভাইসের তো ইফেক্ট অবশ্যই আছে, কিন্তু তার পাশাপাশি ভাই স্কিল না থাকলে কিন্তু কোনো লাভ হয় না। আমি কিন্তু আইফোন দিয়ে খেলি, বাট আমি এরকম হেড জীবনও মারতে পারবো না, যেটা সত্যি কথা।
এত হেড মারা আসলেই ইম্পসিবল, একদম মুখের সামনে থেকে। হয়তো ভুলে ভালে মাঝে মাঝে লাগে, কিন্তু এইভাবে প্রতি রাউন্ডে হেডশুট, এই জিনিসটা খুবই কষ্টকর। আচ্ছা দেখা যাক এই রাউন্ডে কি মুনেম কামব্যাক করতে পারে, নাকি 6-0 খেয়ে যায়, নাকি তামিদ ভাই মাইরে দিল পোলা। আর এমন না কোনো বট মোটরে হারাইছে, মুনেমি কিন্তু অনেক ভালো প্লেয়ার, হেডশুটও ভালো মারতে পারে, কিন্তু রিসেন্টলি হেডশুট কোনো কাস্টম খেলে না। আমরা সবাই বডি শটে লিমিটেড খেলি, যেই কারণে হেডশুটের স্কিলটা সবারই মোটামুটি কম বেশ কমে গেছে। তামিদ তুমি তো অনেক ভালো ওয়ান ট্যাপ মারো। হ্যাঁ ভাই, উনি আসলে অনেক ভালো খেলছে। এখন কি তাইলে ভাই আমার অফিসার দিবেন? শোনো, 1 vs 1 দিয়ে তো কোনো প্লেয়ারে বিবেচনা করা যায় না। এখন যদি একটা 1 vs 4 দেই, তুমি কি পারবা? পারবো কিনা জানি না ভাই, তবে চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, আমি 1 vs 4 একটা কাস্টমের ব্যবস্থা করতেছি। তো 1 vs 4 দেখা যাক তামিদ কয় রাউন্ড জিতে। এরে ও একটারে ঢুকায় নাই, 1 vs 3 এ গেছে। ও ভাই কি শুট মারলো, একদম একটা থেকে একটাই মাথার মধ্যে লাগছে, মিস হয় নাই। তো এখন 1 vs 2 সিচুয়েশন, দেখা যাক তামিদ কি দুইজনটা মারতে পারে কিনা। আর ওই কিন্তু আমাদের গিল্ডের অফিসার কনফার্ম হয়ে গেছে, তাহলে বলতে পারো কনফার্ম হয়ে গেলে আবার কেন ট্রাই আউট নিতাছি। এর কারণটা হইলো একটু দেখতাছি ওর স্কিলটা কেমন। এই ম্যাচ যদি ওই জিতে তাহলে অফিসার, হারলে অফিসার, ওইটা কোনো সমস্যা নাই। বাট আমি শুধু স্কিলটা দেখা ট্রাই করতেছি। 1 vs 1 তে কিন্তু ভাই কিছু বিবেচনা করা যায় না। এখন 1 vs 3, ওরে ভাই অপোজিট প্লেয়ার গুলো কিন্তু সব ভালো প্লেয়ার, কেউই খারাপ প্লেয়ার না। যদি এই ম্যাচটা স্কিপেড হইতো তাইলে কিন্তু একদম সমান সমান রাউন্ড হইতো, খেলা একবার হাড্ডাহাড্ডি হইতো। বাট আমি স্কিপেড করা ট্রাই করি নাই। আমার কথা হলো একদম একদম ফেয়ার ম্যাচ রাখবো, ওই হারুক কোনো সমস্যা নাই। আমি শুধু আর রিয়েল স্কিলটা দেখতে চাইতেছি। তো যাই হোক, এই কাস্টমটা কিন্তু আমরা বানাইছি 7 রাউন্ডের, যে 4 রাউন্ড জিতবো তারা কিন্তু কাস্টমে উইনার। দেখো ওই কিন্তু অলরেডি একজনটা মাইরা ফেলছে, আর যারা অপোজিটের এনিমি আছে ভাই তারা কিন্তু একটু ছাড় দিতেছে না, একদম গোলালও কম ফালাইতেছে না যে সহজে হেডশট মারতে পারবো। ওরা অতিরিক্ত পরিমাণ গোলাল ফালাইতেছে, যেই কারণে তামিদ কিন্তু এইমি পাইতেছে না ভালো মতো হেডশট দেওয়ার। তো এখন দেখা যাক ভাই দেখো ওরা বাড়ে না, দেখছো ওরা রাজ দিল 100টা গোলাল ফেলে রাজ দেয়, হেডশট কেমনে মারবো? হেডশট মারার কিন্তু কোনো সুযোগই পাইতেছে না। তোমরা হয়তো অনেক ইউটিউবারের ভিডিওতে দেখো 1 vs 4, 1 vs 6 এসব সামলায়, কিন্তু ভাই যেটার বেশিরভাগই থাকে স্ক্রিপ্টে। এখন আমি যদি 1 vs 4 বা 1 vs 6 বলতাম, ওর সামনে তো শুধু হাইট এনিমিরা আসতো আর গোলাল কম মারতো, তাহলে কিন্তু ওই সহজেই এনিমিগুলোর মাইরে ফেলতে পারতো। বাট আমি কোনো কিছু বলি নাই, আমি ওদেরকে বলছি তোমরা একদম জান প্রাণ দিয়ে চেষ্টা করে খেলবা, যেন ওই কোনো রাউন্ড না জিততে পারে। তো আমাদের কিন্তু হঠাৎ করে নেট গেছে গা, ওই দেখে একটা ওয়ান টেপ মেরে দিচ্ছে, নেটের লেগে দেখতে পারি নাই। এখন 1 vs 1 সিচুয়েশন, ওই কি পারবো? অপোজিটে গালিবে আছে, আরে ভাই গালিবে মেরে দিছে। এই দেখো 3 রাউন্ড হেরে গেছে ভাই রে ভাই, ওই এখন একটা রাউন্ড জিততে পারে না। তবে ওর উচিত একটা রাউন্ড জিতা, কাস্টমে জিতুক বা হারুক ওইটা সমস্যা নাই, একটা রাউন্ড কিন্তু অন্তপক্ষে জিতা উচিত। আর দেখো ওরা কিন্তু 3টা এক লগায়ে 3 দিক দিয়ে বেইরা ধরে, তো ওই কেমনে মারতে পারবো? দেখছো একটা পিছে যাইসা পড়ছে, এখন ওর পিছে আরেকটা আছে। তো এমনি খেললে কিন্তু হেডশট মারা আসলে অনেক কষ্টকর। তো দেখা যাক ওই কি একটা রাউন্ড বাইর করতে পারবো, নাকি 4-0 খাইবো। ও ভাই ওয়ান ট্যাপটা কিন্তু সেই ছিল, একদম মুখের সামনে তো মেরে দিছে। লাগে নাই। আচ্ছা কোনো ব্যাপার না, একটা রাউন্ড বাই জিত, একটা রাউন্ড অন্তপক্ষে জিতা দরকার, নাইলে কিন্তু আমার কাছে মনে হয় জিনিসটা একদম ওর সাথে যায় না। একটা রাউন্ড জিতা দরকার। ওর গেম প্লে কিন্তু খারাপ না, গেম প্লে অনেক ভালো। তো দেখা যাক, তামিদ কিন্তু 200 রানে রাজ দিয়ে দিছে, ওই কি একটা রাউন্ড বাইর করতে পারবো? ওরে ভাই রে ভাই কি ওয়ান ট্যাপ ছিল, সেরা ছিল এটা। এখন কি লাস্ট এনিমি একজন আছে 1v1, এই একটা মারতে পারলে ওই কিন্তু এক রাউন্ড জিততে দেবো। একটা ভাই মার, এলে ওয়ান ট্যাপ। ও ভাই এই ওয়ান ট্যাপটা সেই ছিল, ওয়ান ট্যাপ মাইরে কিন্তু বসে পড়ছে, মনে করে সিটা ওয়ান ট্যাপ। আচ্ছা এখন কিন্তু 1 vs 3 সিচুয়েশন, এইবার আর কিছু করার নাই, মাইরা ফেলছে গালিবে। কাস্টমে হারলো, এই জিনিসটা কিন্তু প্রুফ হইছে ও অনেক ভালো ওয়ান ট্যাপ দিতে পারে। আর আমি যদি বলতাম স্ক্রিপ্টেড ভাবে খেলার জন্য, ওই এনিমিগুলো একদম সহজভাবে হাইটে আসতো, তাহলে কিন্তু ইজি জিততে পারতো। ভাই এই কাস্টম আমি তেমন একটা ভালো খেলতে পারি নাই। আরে সমস্যা নাই, সবসময় তো খেলা উঠে না। আর তুমি ভালো খেলছো, অপোজিট এনিমিগুলো বেশি ভালো ছিল, না হলে জিততে পারতা। ভাই এখন কি আমার গিল্ডের অফিসার দিবেন না? হ্যাঁ তোমার গিল্ডের অফিসার দিমু। আর শোনো, যারা গিল্ডে ঢুকতে চায় তোমার সাথে যোগাযোগ করবো কিভাবে? ভাই যারা গিল্ডে ঢুকতে চায় তাদেরকে আমার টিকটকে মেসেজ দিতে বললেন। তো গাইস এই যে স্ক্রিনে তোমরা দেখতে পারতাছো, এটা হলো টিকটক আইডি। তোমরা যারা গিল্ডে ঢুকতে চাও ওরে মেসেজ দিও। আর হ্যাঁ বলি, গিল্ডের রুলস গুলা কি। প্রথমত তুমি যদি নাম চেঞ্জ করতে পারো তাহলে গিল্ডে ঢুকবা। আর দ্বিতীয়ত যদি তোমার কোনো টুর্নামেন্টের স্কোয়াড থাকে, ফুল স্কোয়াড, সেক্ষেত্রে তুমি যদি ফুল স্কোয়াড না গিল্ডে আসতে চাও তাহলে ফুল স্কোয়াড নিয়ে আসতে পারো, কোনো নামটা চেঞ্জ করা লাগবে না যদি টুর্নামেন্টের স্কোয়াড হয়। আর গ্লোরি বা কতক্ষণ গেম খেলা লাগবে বা ট্রাই আউট কেমনে নিব, বাকিগুলা তোমরা ওরে মেসেজ দিলে জানতে পারবা। ওর টিকটক আইডি লিংক আমি পিন কমেন্টের ডেসক্রিপশনে দিয়ে রাখবো, অথবা তোমরা সার্চ করে ওরে মেসেজ দিও।